1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে। সেই স্বাধীনতার ঘোষণার পরের থেকে 10ই এপ্রিলের মধ্যে এখানে আইনি কোনো বৃত্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। 10th of April 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয়। প্রণয়ন করেন কারা? যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তখন তারা অবশ্য 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হন। কেউ প্রাদেশিক পরিষদে, কেউ কেন্দ্রীয় পরিষদে, জাতীয় সংসদে। তারপরেও তারা জনপ্রতিনিধি ছিলেন। তারা বসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন। সেই ঘোষণাপত্রে অস্থায়ী সরকারের বিধান রাখা হয় এবং সেই ঘোষণাপত্রে রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা এবং আইনি ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশের প্রথম আইন, দি লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th of April প্রণীত হয়, যেটা পরে রিপিল হয়েছে কনস্টিটিউশনে। সেই হিসাবে আইনানুগ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে। তার পরবর্তীতে 1972 সালে আবার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার প্রদান করা হয়। এই সব এবং অন্যান্য বিষয়াবলিতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে তখন নতুন রাষ্ট্রটি পরিচালিত হয়। এখন প্রশ্ন ওঠে, এগুলো কি কনভেনশন? না, এগুলো কনভেনশন নয়। এখন ওনারা এখানে যে ভাষা বলেছেন যে সংবিধানের সন্নিবেশিত করে আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় পরবর্তীতে। হ্যাঁ, তখন আমাদের সংবিধান ছিল না, আমরা নতুন রাষ্ট্র হয়েছি এবং নতুন রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়েছে 1972 সালের 4 নভেম্বর। এটা ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা দেওয়া হয়েছে 16 ডিসেম্বর থেকে 1972 সালের। তো এখানে যদি আমরা 4 নভেম্বর পর্যন্ত যেটা উল্লেখ করা হয়েছে সেটা ধরে নিই, সেই সময়ের ভিতরে যে সংবিধান না থাকা সত্ত্বেও বলা হয়েছে, এটা পুরোপুরি ঠিক নয়। কারণ কনস্টিটিউশন মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারটা তার আগেই হয়েছে 1972 সালে। তার আগে স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এগুলোকে বৈধতা দেয়া হলো কখন? যখন পরবর্তীতে সংবিধান প্রণীত হলো তখন। এবং সংবিধান প্রণীত হলেও সংসদ নির্বাচন তখনও হয়নি। জাতীয় সংসদ নির্বাচন যখন করা হলো 1973 সালের মার্চে, তারপরে জাতীয় সংসদে অধিবেশন না বসা আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে চলেছে। রাষ্ট্রপতি তখন অর্ডিন্যান্স করার ক্ষমতা পায় না, যেহেতু সংসদ বসে তারপরে সংসদের সেশন থাকবে না, এরপরে রাষ্ট্রপতি আর্টিকেল 93 অনুসারে অর্ডিন্যান্স করতে পারেন। এগুলো আইনের খুঁটিনাটি, কিন্তু সাংবিধানিকভাবে এখানে বৈধতা দেওয়ার বিষয়গুলো এই জন্যে এসছে, তখন সংবিধান ছিল না, প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, তখন আমাদের রাষ্ট্রটা নতুন গঠিত হয়েছে। এখনকার সিচুয়েশন তো তা নয়। এখন রাষ্ট্র আছে, স্বাধীন আছে, আমাদের একটি সংবিধান আছে। সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন। এখানে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো শূন্যতা নাই। তো সুতরাং এটার সাথে সেই জিনিসটা তুলনীয় হতে পারে না। দ্বিতীয় হলো যে আমাদের মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে যে বিষয়টা আছে,
সাংবিধানিকভাবে পরিচালিত হয়েছে, যুদ্ধকালীন সময়ে সাংবিধানিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা, এটাও আমার মনে হয় না সঠিক হবে। মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ এবং সেটার নিয়ে যে সাংবিধানিকভাবে ভিত্তি নাই বা আইনি ভিত্তি নাই ইত্যাদি, এই প্রশ্নটা উত্থাপন করা ঠিক নয়। আমি যেভাবে বললাম তাতে আইনি ভিত্তিও ছিল, সাংবিধানিক ভিত্তিও ছিল এবং কন্টিনিউয়ান্স মানে লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডারও ছিল। সব কিছু একটা বৈধ প্রক্রিয়া হয়েছে। শুধু ছিল না আমাদের রিটেন কনস্টিটিউশন। তো রিটেন কনস্টিটিউশন যখন হয়েছে, গৃহীত হয়েছে, তখন এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।